কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত। পরিচিত অনেকের অনুরোধেই আজ আবার আমি আপনাদেরকে চিতল মাছের কোপ্তা অনুমানের রান্নাতে শেয়ার করব। আমি কিভাবে চিতল মাছের কোপ্তা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। চিতল মাছের কোপ্তাটা তৈরি করা একটু কঠিন, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। যেহেতু খেতে খুবই সুস্বাদু তাই কষ্ট হলেও আমরা এটাকে তৈরি করে নিই। এই দেখুন, চিতল মাছের যে গাদার অংশটা সেটাকে এরকম দু টুকরো করে নেব। আর মাছের যে বড় কাঁটাটা, গাদার যে বড় কাঁটা, সেটা এরকম আলাদা করে ছাড়িয়ে নেব। বড় টুকরো করেই নিয়েছি। এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ মাছ কুড়ানোর পর তো আর মাছ ধোয়া যাবে না, তাই ভালো করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। এবার একটি কাঁটা চামচ দিয়ে এই দেখুন মাছটাকে এভাবে টান দিলেই কাঁটা থেকে মাছটা ছেড়ে চলে আসবে, আর কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, মাছটাও আলাদা হয়ে যাবে। এরকম করে আমরা সহজেই কিন্তু এরকম মাছটাকে আলাদা করে নিয়ে নিতে পারি। মাছগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তখন শুধু দেখবেন মাছের চামড়াটা এভাবে রয়ে গিয়েছে। এটাও কিন্তু ফেলানো যায় না। ছোট ছোট টুকরা করে এই মাছের চামড়াগুলোকেও আলাদাভাবে চচ্চড়ি রান্না করে খাওয়া যায়। এবার কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তা তৈরি করার জন্যে আমি এই মাছের ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো ও অল্প একটু তেল দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এখানে সরিষার তেল দেওয়ার কারণ হলো মাখানোটাও সুন্দর মসৃণ হবে এবং হাতেও কিন্তু মাছটা ওইভাবে লেগে থাকবে না। এইভাবে সুন্দর করে সব উপকরণ দিয়ে কোপ্তাগুলোকে মাখিয়ে মাছটাকে মাখিয়ে আপনারা কোপ্তার আকারে তৈরি করে নিতে পারেন। আপনারা ইচ্ছা করলে সুন্দর করে এটাকে বল আকারে তৈরি করে নিতে পারেন। আবার আমি যেভাবে এরকম টুকরো টুকরো করে দিয়েছি সেভাবেও নিতে পারেন। ফুটন্ত গরম পানিতে এই টুকরোগুলো ছেড়ে দেব। টুকরোগুলো ছেড়ে দিয়ে শুধু একটা উতলান উঠলেই আবার সাথে সাথে আমরা মাছগুলোকে নামিয়ে নেব। এই মাছগুলো ঠান্ডা করে তারপর যে যেরকম সাইজ যে টুকরো করতে পছন্দ করেন সেইভাবেই টুকরো করে নেবেন। আমি এই এক একটা অংশকে 2-3 টুকরো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখেন ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে মশলা ভালোভাবে ঢুকে খেতেও স্বাদ লাগে। এইভাবে টুকরো করে কিন্তু আপনারা এই কোপ্তাগুলোকে ফ্রিজ আপও করতে পারেন। মানে এইভাবে তৈরি করে রেখে তারপর তরকারি রান্না করে খেতে পারেন, তখনও ভালো লাগে। এই দেখুন আমার কতগুলো হয়েছে, এখন অল্প কিছু আমি রান্না করে নেব আর বাকিটুকু ফ্রিজে রেখে দেব। প্যানে তেল গরম করে তার মাঝে সেদ্ধ করা ছোট ছোট আলু আমি এই তেলে ভেজে নেব। তার জন্যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এই তেলেই আমি আবার মাছের কোপ্তাগুলোকে ভেজে নেব। মাছের কোপ্তাগুলোকে অল্প আঁচে 2-3 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি কিন্তু মাছের রং তেমন একটা পরিবর্তন হয় নাই, এর আগেই মাছের কোপ্তাগুলোকে নামিয়ে নিলাম। এবার একটু টক দই নিয়ে তার মাঝে সামান্য একটু ময়দা দিয়ে ফেটিয়ে নেব, তাহলে দইটা তরকারিতে দেওয়ার পর আর ফেটে যাবে না। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন তার মাঝে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নেব। তারপর তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে এটাকে আগে অল্প একটু ভেজে নেব। যখন এটা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন তার মাঝে একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য পানি
দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা অর্ধেক কষানো হয়ে আসবে তখন তার মাঝে ফেটানো দই ও 2-3 চামচ কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করবে, এই দেখুন এরকম উপরে তেলটা উঠে আসবে, তখন তার মাঝে একে একে ভেজে রাখা আলু ও কোপ্তাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা যখন মাছ ও আলুর সাথে ভালোভাবে মিশে যাবে তখন তার মাঝে গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দেব। এখানে ঝোলটা একটু আন্দাজ মতো দিতে হবে, কারণ সেদ্ধ হওয়ার মতো তো কোনো কিছু নেই, তাই মাখা মাখা এটা একটা তরকারি হবে, সেই অনুপাতেই ঝোলটা দিব। তরকারিতে লবণ একটু কম হয়েছিল, তাই আমি আবার একটু লবণ ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেল কিন্তু আমার চিতল মাছের কোপ্তা রান্না করা। এই তরকারিটা মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে এটা খুবই সুস্বাদু।